আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআন শিখার সপ্তম ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আয়াতের শেষে যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ওয়াকফ, স্টেশন, থামার জায়গা। আমরা এখন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে ওয়াকফের সময়। ওয়াকফের পূর্বের হরফে জবর জের পেশ, দুই পেশ থাকলে তখন ওয়াকফের পূর্বের হরফটা জজমের উচ্চারণ হয়। যেমন এখানে আছে আল্লাইয়াকদির, কিন্তু ওয়াকফের সময় হবে আল্লাইয়াকদির। এই বিষয়টা ক্লিয়ার? আমরা পড়েছিলাম যে ঈদগামে বাগুন্না, ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এখন এখানে যে নুন সাকিনের পরে লাম এসেছে, এখানে যে ঈদগাম হয়েছে, এই ঈদগামটার নাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না কাকে বলে? যেটা গুন্না ছাড়া পড়তে হয়। নুন সাকিন তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তখন বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। আল, এখানে কোনো গুন্না হবে না। লাই, এখানে ঈদগামে বাগুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ এসেছে, ইয়া আসছে। তো আমরা এখন এটা পুরোটাকে একসাথে মিলিয়ে পড়বো। আল্লাইয়াকদির, এখানে তিনটাই নিয়ম রয়েছে। পরেরটা মির রাব্বিহিম, মিল্লাদুন, আর রাআহু হুদাল লিল মুত্তাকিন, ফামা রাবিহাত তিজারাতুহুম আন ইদরিব বিআসাকাল হাজার ওয়া ক্বালাত তাইফা। এখানে ইফাত হওয়া দরকার ছিল, কিন্তু একটা নিয়ম জেনে নেই। গুলতা ওয়াকফের সময় হায়ের উচ্চারণ হবে। এখানে আরেকটা নিয়ম যে এখানে তর উপর আমরা মোটা চিহ্ন দেখতে পাচ্ছি, তো এরকম মোটা চিহ্ন যেখানে দেখবো সেটাই চার আলিফ টেনে পড়তে হবে। আরেকটা নিয়ম জেনে নিই, সেটা হচ্ছে জজমওয়ালা হরফ আর তাসদীদওয়ালা হরফ যদি একসাথে আসে, তখন জজমওয়ালা হরফটা লিখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। এখানে ওয়াকালাত তাইফা এরকম পড়া যাবে না, বরং এটা পড়বে ওয়াকালাত তাইফা। পরেরটা ইয যালামতুম, এখানে জাল এবং জ দুইটা একসাথে এসেছে। জাল হচ্ছে জজমওয়ালা হরফ আর জ হচ্ছে তাসদীদওয়ালা হরফ। প্রথম জজমওয়ালা হরফটা বাদ যাবে, কিন্তু লেখায় আসবে। ইয যালামতুম উজিবাত দাওয়াতুকুমা মিন বাদি মিন বাইনিস সুলবি ইয়াউমাইযিন বিজাহান্নাম। এখানে মিম, এটার নাম হচ্ছে ইকলাব। নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত মিলায় পড়তে হয়। মিন বা আদি ছিল, কিন্তু এটা নুন সাকিনের পরে বা আসার কারণে এটা হবে মিম বা আদি, নুনটা মিম দ্বারা পরিবর্তন হবে। মিম বাইনিস সুলবি ইয়াউমাইযিন, এখানে তানবিনের বামে ইকলাবের হরফ বা এসেছে, এই জন্যই তানবিনটা মিম দ্বারা পরিবর্তন হবে। ইয়াউমাইযিন বিজাহান্নাম লানাসফাআন বিন্নাসিয়া রব্বি মূসা ওয়া হারুন ক্বরয়াতিন কুরবানা। ওয়াকফের সময় যদি দুই জবর হয় এবং খালি আলিফ আসে, তখন এক জবর বাদ যাবে আর এক জবর সহ হরফটিকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন ক্বরয়াতিন কুরবানান, এটা পড়তে হবে ক্বরয়াতিন কুরবানা। রিজকাল লাকুম মিরিয়াতিন ফিরআউনা যিল আওতাদ। তাজ, এখানে হচ্ছে মদের হরফ আলিফ, খালি আলিফ জবরের বাম পাশে, এরপরে হচ্ছে দাল। তো মদের হরফ তার বামের হরফ দুইটা মিলে যদি ওয়াকফ হয়, তখন এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে আরজি বলে।
মিদিয়াতিন ফিরআউনা যিল আওতাদ আল্লাহু লিল্লাহি আল্লাহু আল্লাহ শব্দের পূর্বে জবর হলে এটা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে আল্লাহু আল্লাহ শব্দের পূর্বে জের অথবা পেশ থাকলে তখন আল্লাহ শব্দের লামকে পাতলা করতে পড়তে হবে লিল্লাহি এখানে পাতলা হবে রসুলিল্লাহি এখানে যেহেতু ওয়াকফ তো লিল্লাহ রসুলিল্লাহ আল্লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি نوحيها ما شاء الله جاء أولئك سوء الحساب بما أنزل قالوا آمنا ولا أنتم عابدون ما أعبد إنا নাতে চিকন চিহ্ন আছে এই জন্য এটা তিন লাইন টান হবে إنا أعطيناك الكوثر إلينا إيابهم ضالا دابة حاجوك لضالون ولا الضالين أتحاجوني والصافات فإذا جاءت الطامة الكبرى ألف لام ميم ألف لام ميم صاد ألف لام را ألف لام ميم را طه كافها يا عين صاد طاسيم ميم ياسين صاد طاسين حميم عين سين قاف قاف নুন আমরা দেখতে পাচ্ছি আফা তারপরে খালি আলিফ আছে এটার উপরে একটা গোল চিহ্ন আছে তো যে আলিফের উপরে এরকম গোল চিহ্ন হবে এগুলিকে বলা হয় আলিফে জায়েদা অতিরিক্ত আলিফ এগুলি লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না আফা ইম্মাতা আফা এরকম টান হবে না বরং এগুলি টান এগুলিকে ফেলে দিয়ে পড়তে হবে এগুলি পড়ার সময় আসবে না লা ইলাল্লাহ এরকম না লা ইলাল্লাহ আন তাবুআ মিন নাবাইল মুরসালিন لأوضعوا إن ثمود أمم لتتلو لن ندعو لكن هو الله أفإن مت ثمود وأصحاب لأذبحنه ليربو في لإلى الجحيم ولكن نبلو أخباركم ثمود فما لأنتم أشد السلاسل قوارير وثمود أنا عابد ما أولئك مجريها কোরআনের মধ্যে শুধু একটা মাত্রই অক্ষর যেমন র এটাকে এক জায়গায় শুধু ইমালা পড়তে হয় এটা হচ্ছে এখানে বাসতাতান ফিল ইলম হুমুল মুসাইতিরুন বিমুসাইতির বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে মাঝে রেহা হবে না মাঝে রিহা হবে কোরআনে শুধু মাঝে রেহা মুরসাহা এক জায়গায় রয়েছে আর বাকি এটা ইমালা হবে না এটা এভাবে পড়তে হবে মাঝে রি ইহা ইয়াবসুতু